আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের সাথে যে বিষয়টা আজকে প্র্যাকটিস করবো তা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমরা আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তা হলো বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এবং অঞ্চল ভিত্তিক যদি আমরা বলি তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ হলো ওরিয়েন্টাল এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ হলো ওরিয়েন্টাল এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এরপর যে জিনিসটা আমরা দেখব তা হলো অক্ষাংশ। বাংলাদেশের অক্ষাংশ হলো 20 ডিগ্রি 34 মিনিট উত্তর এবং 26 ডিগ্রি 38 মিনিট উত্তর পর্যন্ত বিস্তৃত। এবং আমরা যদি বাংলাদেশের দ্রাঘিমাংশ দেখি, বাংলাদেশের দ্রাঘিমাংশ হলো 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব এবং 92.41 মিনিট পূর্ব। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের মাঝখান দিয়ে বা মধ্যখান দিয়ে কোনো রেখা গিয়েছে কিনা, তবে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের মাঝখান দিয়ে যে রেখা যায় তা হলো কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমে যে বিস্তৃতি, বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমের যে বিস্তৃতি তা হলো 440 কিলোমিটার। বাংলাদেশের খুলনা থেকে মৌলভীবাজার অর্থাৎ রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যেই দূরত্ব, বাংলাদেশের খুলনা এবং মৌলভীবাজার অর্থাৎ রূপসা এবং পাথুরিয়া থেকে যে দূরত্ব তা হলো 134.5 কিলোমিটার। 134.5 কিলোমিটার। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, সো টেকনাফকে যদি আমরা ধরি উত্তর উত্তর পশ্চিম এবং তেঁতুলিয়া হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব, এর দূরত্ব হলো 920 কিলোমিটার। টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব হলো 920 কিলোমিটার। টেকনাফকে আমরা বলবো উত্তর উত্তর পশ্চিম এবং তেঁতুলিয়াকে আমরা ধরবো দক্ষিণ দক্ষিণ পূর্ব। তেঁতুলিয়াকে আমরা ধরবো দক্ষিণ দক্ষিণ পূর্ব। এরপর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন হলো 9405 বর্গ কিলোমিটার। 9405 বর্গ কিলোমিটার। এরপর দেখব আমরা বাংলাদেশের মোট আয়তন। বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এবং আমরা যদি ছিটমহল সহ হিসাব করি তাহলে 1,47,610 বর্গ কিলোমিটার।